না, আসলে আমি যখন প্রথমে ফিনল্যান্ডে আসি তখন আমার পিএইচডি করার তেমন ইচ্ছা ছিল না। আমি আসলে যখন অনার্সে থার্ড ইয়ারে থাকি তখন থেকেই এই বাইরে আসার চিন্তাটা আমার মাথায় আসে। আমার মতো যেমন না আমি বাইরেই যাবো এই ধরনের যদি চিন্তা থাকে তাহলে তাকে সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে। এখন আমার চিন্তা নাই আমি দেশে সেটেল হব, তো কোনো কারণে আমি দেশে সেটেল হয়েছে হওয়ার পরে তখন আমার মনে হয়েছে না আমি দেশে থাকবো না, আমি এখন বাইরে যাবো। তখন অবশ্যই তখন আপনার সুযোগ থাকে, আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন। বাইরে আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করেন অথবা বেসিক সায়েন্সের যে কোনো সাবজেক্টে করেন না কেন, প্রোগ্রামিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যে কোনো ল্যাব এক্সারসাইজ জিনিসগুলো আপনাকে প্রোগ্রামিং করে সলভ করতে হয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে করা হয়, এগুলো সব কোডিং এর মাধ্যমে আরকি। তো এই জিনিসটা হয়তো আমাদের ডিপার্টমেন্টে ছিল না আসলে। এভরিথিং কিন্তু ব্যাকগ্রাউন্ড স্পেকট্রোস্কোপি কাজ করতেছে। আর স্পেকট্রোস্কোপির মূলও কিন্তু হচ্ছে এভরিথিং ফিজিক্যাল এবং কোয়ান্টাম কেমিস্ট্রি আরকি। মানে লেখা থাকতো যে আপনি ক্যান নট রাইট মোর দ্যান 4 লাইনস মানে ফর এ কোয়েশ্চেন। যেমন আমি রিসেন্টলি এপ্লাই করছি কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। যেমন কিং আব্দুল্লাহ ওটা কিন্তু স্টিল আমার মনে হয় অল র্যাঙ্কিং এ 60 অর 70, মানে মিডল ইস্ট ইউনিভার্সিটি গুলো কিন্তু অনেক ভালো ভালো র্যাঙ্কিং চলে গেছে। এগুলো ওরা পিএইচডি চায় এবং পোস্ট ডক এবং ভালো মানের মানে কোয়ালিফিকেশন চায়। আমার মনে হয় দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। আপনি যদি একাডেমিয়া লাইনে ভালো কিছু করতে চান আপনার মানে লেগে থাকার পাশাপাশি মেধাটাও অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই। আপনার প্রোফাইল যত ভালো হবে তত অপরচুনিটিটা বেশি হবে। আমার বর্তমানে 10টার মতো পাবলিকেশন আছে। পোস্টডক শেষ করা অবস্থা পর্যন্ত এটা আমি হয়তোবা 20 অথবা 22 নিয়ে যেতে পারবো আরকি আমরা। পিএইচডি তে আপনি যে একটা প্রবলেম সলভ করবেন, সায়েন্সের যে একটা বড় প্রবলেম সলভ করবেন, আপনি আসলে কি প্রবলেম সলভ করবেন এইটা বুঝতেই চলে যায় ১-২ বছর। প্রোগ্রামিং স্কিলস এট লিস্ট কয়েকটা নিজের দখলে রাখতে হবে আসলে। যে আপনি যেন আপনার নিজের কাজে এগুলো ইউজ করতে পারেন। এট লিস্ট পাইথনটা যেন আমার মনে হয় সবার শেখা উচিত। যেমন আমাদের দেশে আমরা ভালো কোনো কাজ করতে পারি না। একটাই লিমিটেশন, সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা নেই। কারণ গভর্নমেন্টের বাজেট থাকে না সায়েন্সে। তো এই ধরনের আমরা কোনো বড় মানে ভালো ভালো মাপের দেখা যাচ্ছে রিসার্চ আমরা এই কাজটা করতে পারি না। এটা একটা কারণ। এখন এই প্রোগ্রাম গুলো এমন হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে আলাদাভাবে আপনার আগে যেমন 10 জন লোক লাগতো একটা কিউসি টিম লিড করার জন্য, এখন দেখা যাচ্ছে 2 জনই জাস্ট কম্পিউটারে কিছু কমান্ডের মাধ্যমে এভরিথিং রিপোর্টিং থেকে শুরু করে এভরিথিং সবকিছু মানে অটোমেশন দিয়ে আপনি করে ফেলতে পারবেন। প্রথম যে ধাক্কাটা ছিল আমার বাইরে এসে সেটা হলো